আল্লাহর নবী বলছেন দোয়াটিতে বলা হয়েছে তিনটি জিনিস থেকে বঞ্চিত হওয়ার কথা বলা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাশাহুদে বসে এই দোয়াটি পাঠ করি। আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। মাবুদ গো রব্বুল আলামিন আমাদেরকে আপনি আযাবুল জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া মিন আযাবিল কবর এবং আযাবুল কবর থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আমাদের মাসীহিদ দাজ্জাল অর্থাৎ দাজ্জালের ফিতনা হতে বাঁচিয়ে নাও। বিশ্বনবী যখন এমন কথা বললেন, কি বললেন? কি তোমরা দাজ্জালের ফিতনা হতে বেঁচে যাও। দাজ্জালের ফিতনা এমন যেমন তেমন ফিতনা হবে না। দাজ্জালের ফিতনা আমাদের মানুষের মতো হবে না, আমাদের পৃথিবীতে থাকা মানুষদের মতো হবে না। দাজ্জালের ফিতনা হতে বাঁচা অনেক কঠিন হয়ে যাবে, বাঁচা অনেক কঠিন হবে। দাজ্জাল কেমন? দাজ্জাল হবে কানা। আমরা যদি মোবাইলে সার্চ করে থাকি যে দাজ্জালকে দাও, দাজ্জাল সার্চ করে নি, আমরা দেখতে পাবো যে আমরা দেখতে পাই দুটা চোখ রয়েছে, একটি চোখ উপরে কপালে দেওয়া হয়েছে, কিন্তু না না না, দাজ্জালের চোখ হবে দুইটি, কিন্তু একটি চোখ হবে ভালো আর একটি চোখ হবে কানা। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, অর্থাৎ কাফের। যে মুমিন হবে, যে মুত্তাকিন হবে, যে ঈমানদার হবে, সে বুঝে নেবে আল্লাহ কখনো তার মাথায় কাফের লেখা থাকতে পারে না। মাবুদের মাথায় অর্থাৎ মাবুদের চোখ কানা হতে পারে না, আল্লাহর চোখ কানা হতে পারে না। নিশ্চয় তখন সেই মানুষগুলো বুঝে নেবে, ঈমানদারেরা বুঝে নেবে, মুত্তাকিনেরা বুঝে নেবে, মুসলমান জাতির দল ঈমানদারেরা সেই দিন বুঝে নেবে আল্লাহ কখনো কানা হতে পারে না। নিশ্চয় এটি হচ্ছে দাজ্জাল। তবে আমাদেরকে দাজ্জাল হতে বাঁচতে হবে। দাজ্জাল কেমন? দাজ্জাল হচ্ছে কানা। দাজ্জালের ভয়াবহতা, দাজ্জালের ফিতনা হতে আমাদের বাঁচতে হবে।